নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুক পেজে সেই ভিডিওটিকে আপলোড করেছেন এবং ভয়ঙ্কর অভিযোগ, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে টাকা মারা কোম্পানি। এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই অভিযোগ বহু পুরনো অভিযোগ, সেই অভিযোগই আবার নতুন করে এলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগটা কি, আগে আমরা একটু ভিডিওটা দেখে নিই, তারপরে আমি আমার প্রতিবেদনের শেষ অংশে আসছি। 10,000 টাকা তুলে দিয়ে দিন না ভবির কাছ থেকে, কারণ 15-20 কম নেয় না। মা আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা আমার তুলে দিয়ে দিন, আমি 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 বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই দেয় না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, তাকে দিবে 10,000 আর তাকে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। এই টাকা 10,000 টাকা দিয়ে বলে বাড়ি খানা কি টাকা করবে? আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়ি টাকা তো টাকা টাকা দিছে, যেটা শুনেন, যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা। না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা, সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো আমি। হ্যাঁ, ঠিক বলে তোমাকে ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি বলে দেবো। এই ফোন নাম্বারটা রাখো তো। দেখলেন ভিডিওটিতে কাকে দেখতে পাচ্ছেন? মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি 2 ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নীলিমা দাস। তার কাজ কি আপনারা দেখছিলেন, তিনি বাড়ি বাড়িতে এই যে আবাস যোজনার টাকা এখন তৃণমূল কংগ্রেস থেকে দিচ্ছে, এই আবাস যোজনার কাটমানি তিনি দাবি করছেন। অর্থাৎ বাড়িতে যাদেরকে বাড়ি পাইয়ে দেওয়া হবে তাদের ওই কাটমানির টাকা দিতে হবে। অর্থাৎ কি ভয়াবহ অবস্থা বুঝুন। মমতা ব্যানার্জি একাধারে বলছে আমি গরিব মানুষকে ঘর দিচ্ছি, আর উল্টো দিকে তার দলের লোকেরা সেই গরিব মানুষকে ঘর দেওয়ার নাম করে সেখান থেকে একটা টাকা কাটমানি খেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার আর তৃণমূল কংগ্রেসের দল। সরকার দেবে টাকা, সেখান থেকে কাটমানি খেয়ে দলের লোকেরা বড়লোক হবে। এই হচ্ছে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও দেখেছি। এখন মমতা ব্যানার্জির নতুন বিধানসভা ভোটকে সামনে রেখে যে বাংলা আবাস যোজনার নামে বাংলার মানুষকে বোকা বানানোর এই যে আর একটা কৌশল, এই অপকৌশলেও একই রকমের ঘটনা দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত টাকা এসে পৌঁছয়নি মানুষের হাতে, অথচ সেই টাকার কাটমানি নেওয়ার জন্য নেত্রীরা বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। সেই নেত্রীর নাম হচ্ছে নীলিমা দাস। তিনি 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি তিনি, এবং এই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি 2 ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের তিনি নেত্রী। অর্থাৎ নেত্রীদের এটাই হচ্ছে কাজ। তৃণমূল কংগ্রেস মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে তার ফেসবুক পেজে এটা উল্লেখ করেছেন যে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে টাকা মারা কোম্পানি। সেই টাকা মারা কোম্পানি, এই দল কার্যত গরিব মানুষের টাকা লুট করে। এটা বারে বারে প্রমাণিত। সারদা থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের লুট করার সেই যে পথ, সেই পথ চলা গরু কয়লা বেয়ে আজকে চাকরি চুরি থেকে শুরু করে এবার আবাস যোজনার টাকা মারা, এই সমস্ত ক্ষেত্রে তার মাঝে আমফান টামফান সব চলে গেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানে যে দুর্নীতির পাহাড়, তৃণমূল কংগ্রেস মানে যে দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেসের দল টিকে থাকতে পারবে না। দুর্নীতির অর্থেই তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে টিকিয়ে রাখতে হবে, এটা মমতা ব্যানার্জিও জানেন। মমতা ব্যানার্জির ভরসা হচ্ছে মুসলিম ভোট আর তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতা আর পুলিশ, এদের উপর ভরসা করি তৃণমূল কংগ্রেসকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে হবে। তাই মমতা ব্যানার্জি এই সমস্ত বিষয়ের উপরে কোনো পদক্ষেপ নেবেন এটা কেউ বিশ্বাস করেন না। নিলেও সেটা খুবই সামান্য হবে। অর্থাৎ 1000-এ 2 জনকে হয়তো নেওয়া হবে। চুরি করবে 1000 লোক, 2 জনকে শাস্তি দিয়ে দেখানো হবে যে তিনি এর বিরুদ্ধে কতটা সরব। আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো, যেখানেই তৃণমূল কংগ্রেসের লোকেরা এরকম কাটমানি চাইতে যাবেন, আপনারা লুকিয়ে সেই ভিডিও করে আমাদের ইভিএম নিউজের কাছে পৌঁছে দিন। আমরা সেই সংবাদটা আপনাদের সামনে উপস্থিত করব। নমস্কার, আপাতত সম্পূর্ণ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। চোখ রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে।